নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনি কি আয়ুষ্মান ভারত কার্ডটা পেয়েছেন বা আয়ুষ্মান ভারতের ফর্ম পেয়েছেন বা আয়ুষ্মান ভারতের ফর্ম পেয়ে সেটা আবেদন করেছেন এবং তার ভিত্তিতে কি আপনি আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলেছেন? যদি না পান, যদি ফর্ম না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন? ক্যাশলেস ফেসিলিটি, বিস্তর আলোচনা এগুলো নিয়ে। তারই মধ্যে সোমবার স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার নোটিফিকেশন জারি হলো। আমি একটু খুব সংক্ষেপে বিস্তৃতভাবে তথ্য আপনাদের কাছে দেবো। আমি বিশদে তথ্য সংগ্রহ করছি। আপনারা জানেন আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথীর বদলে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হওয়ার জন্য ইতিমধ্যে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্ম জনকল্যাণ শিবিরগুলো থেকে ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং সেই ফর্ম আশাকর্মীরা আপনার বাড়িতে গিয়ে ফর্মটা ডিস্ট্রিবিউট করছেন। কাদের কাছে করছেন আমি খুব সংক্ষেপে পরে বলবো, কিন্তু তার আগে বলি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কারা তারা আওতাভুক্ত হবেন। 8 লক্ষ টাকা যদি আপনার বছরে আয় হয় তাহলে আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন না। মানেটা হচ্ছে আপনি যদি মাসে 65,000 টাকার বেশি রোজগার করেন তাহলে আপনি কিছুতেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন না। এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কারা পাবেন? আয়ুষ্মান যারা পাচ্ছেন না তাদের মধ্যে থেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আবেদন করার সুযোগ থাকবে। কিন্তু মনে রাখবেন 65,000 টাকা মাসে, অর্থাৎ বছরে যদি 8 লক্ষ টাকার বেশি আয় বা 8 লক্ষ টাকা পর্যন্ত আপনি আয় করেন তাহলে আপনি কিছুতেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় আসতে পারবেন না। আপনি আসতে পারবেন যদি আপনার রোজগার বছরে 8 লক্ষ টাকার কম হয়, অর্থাৎ মাসে যদি 65,000 টাকার কম যদি মাসে আপনি আয় করেন তখনই আপনি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন। অনেকে প্রশ্ন করছেন আমাদের দফতরে, আচ্ছা আমি রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছি বা আমার প্রাইভেটলি কিছু স্বাস্থ্য বিমা যোজনা করা আছে, আমি কি তাহলে আবেদন করতে পারবো? না, আপনি আবেদন করতে পারবেন না। আপনি করলেও সেটা রিজেক্টেড হয়ে যাবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না। তার আগে বলে নিই, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনি চিকিৎসা পাবেন। তার তালিকা, হসপিটালের তালিকা নিশ্চিতভাবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে দিয়ে দেওয়া হবে। আপনি যদি আয়ুষ্মান কার্ড হোল্ডার না হন, আপনি যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড হোল্ডার হন তাহলে আপনি নির্দিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসা পাবেন। আপনার যদি পুরনো রোগ থাকে সেক্ষেত্রেও চিকিৎসা পাবেন এবং এন্টায়ার সিস্টেমটা মনিটর্ড হবে, ডিজিটালাইজড হবে, অর্থাৎ পোর্টালের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কেউ কোথাও কোনো হসপিটালে জালিয়াতি করার বা রিজেক্ট করার সুযোগ পাবে না। ধরুন কোনো একটা হসপিটালে গেছেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার হসপিটালে সেই নথিভুক্ত আছে অথচ তিনি রিফিউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু সেই হাসপাতাল কড়া শাস্তির মুখে পড়বে। আপনি নির্দিষ্ট হেল্পলাইন নাম্বারে আপনাকে হয়তো সেক্ষেত্রে ফোন করার অবকাশ দেবে মুখ্যমন্ত্রী দফতর এবং স্বাস্থ্য দফতর। আমি সামগ্রিকভাবে আউটলাইনটা টানলাম, কিন্তু তার আগে বলি যে একটা অপপ্রচার চলছে, একটা মিথ্যে প্রচার চলছে, সেটাকেও একটু আপনাদের ধরিয়ে দেওয়া দরকার। বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পশ্চিমবঙ্গের পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের। না, সম্পূর্ণ ভুল তথ্য। 10.5 কোটি মানুষ আছেন, 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথী পেতেন? আপনি একটু মিলিয়ে দেখবেন তো, পাড়ার সবাই স্বাস্থ্যসাথী পেতেন না? বহু লোক স্বাস্থ্যসাথী কার্ড আওতায় নেই। তাহলে এই প্রচারটা করা হতো না। এটা ইন্টেনশনালি মমতার ফেলে যাওয়া প্রচার মাধ্যম এখনও প্রচার করছে। সব মিলিয়ে স্বাস্থ্যসাথীর আওতায় 6 কোটির বেশি মানুষ ছিলেন না, আমার নিজের ধারণা। আমি কোনো স্পেসিফিক ইনপুটের ভিত্তিতে বলছি না, কিন্তু বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি হাজার হাজার মানুষ স্বাস্থ্যসাথী পেতেন না বা নিতেন না বা অ্যাপ্লাই করতেন না, তাদের দরকার নেই বলে। এবার প্রশ্নটা হচ্ছে, প্রচার করা হচ্ছে নির্দিষ্ট সংবাদ মাধ্যম থেকে, বিশেষ করে দেখবেন বর্তমান পত্রিকা এখন এই নোংরা নেগেটিভ প্রচারটা চালিয়ে যাচ্ছেন যে 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথী পেতেন, সেখানে আয়ুষ্মান ভারত পাবেন 7 কোটি মানুষ। না, সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আয়ুষ্মান ভারতের নির্দিষ্ট 9 ধরনের ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল না করলে আপনি আয়ুষ্মান পাবেন না। আয়ুষ্মান ভারত ফর্ম দুভাবে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যারা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতায় রেশন কার্ডে আছেন তারা জনকল্যাণ শিবিরগুলোতে আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পেরেছিলেন। এবার যাদের হাতে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আছে, পিএইচএইচ বা এসপিএইচএইচ বা এএওয়াই, ছোট ডিজিটাল রেশন কার্ড, এদের ক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে রেশন কার্ডের নাম্বার টাইপড হওয়া অবস্থায়, আধার কার্ডের নাম্বার টাইপড হওয়া অবস্থায় আপনার কাছে ফর্ম আসছে। এই ফর্মটা আপনি ফিল আপ করে নির্দিষ্ট একে দেবেন, অর্থাৎ যিনি আশাকর্মী আছেন তাকে দেবেন। আশাকর্মীরা পুরসভা, পঞ্চায়েত, বিডিও অফিস, জেলা পরিষদের অফিসে জমা দিচ্ছেন।
এইটা এবার অনলাইনে আপলোড হচ্ছে, তার ভিত্তিতেই আয়ুষ্মান ভারত কার্ড ইস্যুড হবে। মনে রাখবেন তারিখ 16ই আগস্ট থেকে সেটা চালু হবে। একটা প্রবাহমান প্রক্রিয়া, এটা ভাবার কোনো কারণ নেই যে আয়ুষ্মান অ্যাপিল করেছেন অথচ আপনি 16ই আগস্ট পেলেন না, তাহলে আপনি পাচ্ছেন না, না একদমই নয়। আপনি 16ই আগস্ট পেতে পারেন, 18ই আগস্টও পেতে পারেন। পরবর্তীকালে ডিজিটালাইজ যেমন হবে, ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তাহলে। এবং আপনি অনেকে প্রশ্ন করছেন যে আয়ুষ্মান ভারতে আমার বাড়ি থেকে ইন্সপেকশন হবে, হতে পারে, আমি জানি না, এই তথ্যটা নিয়ে আমি চর্চা করছি, হলেই চোখ রাখবেন নতুন বাংলায় আমি আপনাদের কাছে দেবো। আয়ুষ্মান ভারত আপনি যা লিখছেন সেটাকে যদি সরকার বিশ্বাস করে এবং আপনার যদি 9টা ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তাহলে আপনি আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডার হবেন। সেটা ডিজিটাল পোর্টাল মাধ্যমে আপনার নামটাও চেক করতে পারবেন। তারপর ফরম্যাটে কার্ডটা আপনার কাছে পৌঁছবে। কিভাবে পৌঁছবে সেটা পরবর্তীকালে সরকার জানাবে। কিন্তু 16ই আগস্ট যেটা খেলা দিবস বলে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিলেন, এই সরকার সেটাকে আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করেছেন। দেখুন, একটা সরকারের দৃষ্টিভঙ্গি এখানেই রিফ্লেক্টেড। খেলা হবে দিবস করে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার সঙ্গে চিহ্নিতকরণ করা একটা দিনকে মানে একটা লোগোকে আইডেন্টিফাই করে দিয়েছেন। খেলা হবেই মানে বিপক্ষকে মারো, সেই কালচারের রাজনীতিটাকে চিহ্নিতকরণ করা। খেলা হবে বলে এ রাজ্য থেকে এমন কিছু ক্রিয়ার কোনো উন্নতি পশ্চিমবঙ্গের মাটিতে হয়নি। সেইটাকেই সুরাবর্তী দিবস 16ই আগস্ট, দি গ্রেট ক্যালকাটা কিলিং, 10,000 মানুষের মৃত্যু, সেইটাকে মনে রেখে এটাকে আয়ুষ্মান দিবস হিসেবে চিহ্নিত করে সেই দিন থেকে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দেওয়া হবে। এখানে একটা তথ্য আপনাদের কাছে দিই, আমি তথ্য নিয়ে নাড়াচাড়া করি বলেই বলছি। আপনি ধরুন, আমি বলছি, আপনি কোন কোন কার্ড থাকলে আপনি পাবেন না। আমি আবারও বলছি, যাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিমা যোজনা, যাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যাদের রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা আছে, দয়া করে আবেদনটা করবেন না। এবং অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য যোজনা করা আছে, আপনি বছরে তার জন্য টাকা দেন, আপনি দয়া করে এই আবেদনের মধ্যে যাবেন না। 22শে জুলাই মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয় যে যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারছেন না তাদের পশ্চিমবঙ্গ মানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় নিয়ে আসা হবে এবং প্রত্যেক সদস্যের নামে আলাদা কার্ড দেওয়া হবে। এটা ভাববেন না যে একটা পরিবারের নামে একটা কার্ড দেওয়া হবে, প্রত্যেক সদস্যের নামে দেওয়া হবে। এবং আগে যদি কোনো রোগ থাকে সেই রোগেরও চিকিৎসা এখানে পাবেন। স্বাস্থ্যসাথীতে নানান মানে জাঁতাকলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আগে রোগ থাকলে পাবেন না, এই রোগ থাকলে পাবেন না। এক্ষেত্রেও নির্দিষ্টভাবে রোগগুলো কোন কোন রোগের চিকিৎসা পাবেন সেটা একদম আয়ুষ্মানের ক্ষেত্রে উল্লেখিত থাকছে, সেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ক্ষেত্রেও থাকবে। এবং মনে রাখবেন 8 লক্ষ টাকা সীমা, এর ওপরে হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা পাবেন না। মনে রাখবেন আয়ুষ্মান ভারত থাকলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা পাবেন না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা থাকলেই আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটিটা পাবেন। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারছেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় আসবেন। মনে রাখবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার এন্টায়ার ফাইন্যান্সিংটা করছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে মেজরিটি পোর্শন টাকাটা কেন্দ্রীয় সরকার দেয় এবং যে টাকাটা এই রাজ্য গত 15 বছর ধরে রাজ্য সরকার না নিয়ে রাজ্য কোষাগারের অফুরন্ত ক্ষতি করেছেন। মনে রাখবেন আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে ফ্যাসিলিটি হচ্ছে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আয়ুষ্মান ভারতের রেজিস্টার্ড হাজার হাজার হসপিটালের মধ্যে যে কোনো জায়গায় আপনি বেড়াতে গেছেন, সেখানে গিয়ে অসুস্থ হচ্ছেন, সঙ্গে সঙ্গে সেখানে চিকিৎসা পাবেন। আপনি যদি পরিযায়ী বাঙালি হন, বাংলার বাইরে থাকা বাঙালি হন, যারা এই রাজ্যের বাসিন্দা, আপনার আয়ুষ্মান ভারত কার্ড আছে, আপনি মুম্বাইয়ে থাকুন, গুজরাটে থাকুন, রাজস্থানে থাকুন, কেরলে থাকুন, আপনি কিন্তু সেখানে আয়ুষ্মান ভারতের রেজিস্টার্ড হসপিটালের মধ্যে ওই কার্ড দেখিয়ে চিকিৎসাটা পাবেন। সম্পূর্ণ রাজ্যের খরচে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা হচ্ছে এবং মনে রাখবেন এর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। ক্যাশলেস ফেসিলিটি 5 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক ব্যক্তির নামে বিনামূল্যে কার্ড এবং সিএম স্বাস্থ্য যোজনায় আধার কিন্তু বাধ্যতামূলক, বিশেষ পোর্টালের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কারা পাবেন? 70 বছর প্লাস বয়সের প্রত্যেকটি মানুষ আয়ুষ্মান ভারতের মধ্যে আসবেন, কিন্তু 70-এর তলায় যে মানুষগুলো আয়ুষ্মান পেলেন না তাদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আমি আপাতত এইটুকুই ব্রিফিং আপনাদের দিলাম। সোমবার স্বাস্থ্য ভবনের ঘোষণা যে মুহূর্তে পেয়েছি আমার মনে হলো প্রত্যেকটি মানুষ, আপনারা সিনিয়র সিটিজেন, অনেকেই প্রশ্ন করেন, হ্যাঁ অবশ্যই আপনার 70-এর ওপর বয়স হলে আপনি আয়ুষ্মানের ভারতের আন্ডারে অটোমেটিক্যালি চলে আসবেন। পশ্চিমবঙ্গে প্রায় 40 লক্ষ এমন মানুষ আয়ুষ্মান ভারতের আন্ডারে আসছেন যারা 70-এর ওপর বছরের বয়স, তাদের কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করার দরকার নেই। কিন্তু 70-এর তলায় যারা ওই আয়ুষ্মান ভারতের যে নির্দিষ্ট
ক্রাইটেরিয়া আছে, সেইগুলো যারা পাচ্ছেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন। কী কী ক্রাইটেরিয়া সেটা নিয়ে আলাদা একটা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব। যে কোনো দিন সকালবেলা নজর রাখবেন, সকাল 10টায় নতুন বাংলায় মানুষের প্রয়োজনের কথা বলার জন্য এই ফ্রন্ট। ফলত সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানেন যে বিভিন্ন সময়ে আমরা ডিএ সংক্রান্ত ব্যাপারে, চাকরি সংক্রান্ত ব্যাপারে অনেক মূল্যবান তথ্য দিয়েছি। সেই রকম অনেক মূল্যবান তথ্য পাবেন সকাল 10টায় নতুন বাংলায়। আপাতত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ঘোষণা করার পর আমার মনে হয়েছে তথ্যটুকুকে আপনাদের আপলোড করলাম। এবং আপনারা মনে রাখবেন, আপনাদের যে প্রশ্নগুলো থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারটা লিখে রাখুন 9830426078, 9830426078। টুকরো করে প্রশ্নটা 2 লাইনে লিখে পাঠিয়ে দেবেন। আমরা অবশ্যই স্বাস্থ্য দফতর থেকে ডিটেলড খোঁজ নিয়ে তবেই আপনাদের প্রশ্নের উত্তর আমরা এই এপিসোড থেকে দেব। মনে রাখবেন, নতুন বাংলা নামটা সকাল 10টায় পাবেন বিস্তৃত তথ্য।